আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালে নাস্তা করে নিচ্ছি পাউরুটি আর জ্যাম। এটা হচ্ছে অরেঞ্জ জ্যাম। আর জ্যাম পাউরুটি দিয়ে নাস্তা করে নিচ্ছি, আর সাথে ছিল আদা চা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর নাস্তা খাওয়া শেষ করে চলে যাব এখন রান্নাঘরে। রান্নার আয়োজন শুরু করে দেব এখন। আর আজকে করলা ভাজি করব। করলাটা কাটা হয়ে গেছে, আর সাথে আলুও কেটে রেখেছি। আলুটা আলাদাভাবে রেখেছি। আর মাছের ডিম দিয়ে করলা ভাজি করব। এই যে এটা হচ্ছে কই মাছের ডিম। ডিমটা খুব ভালোভাবে ধুয়ে নেব এখন। আর এই তো বাগারটা আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব, আর হলুদ আর লবণ দিয়ে দেব। দিয়ে আমি প্রথমে ডিমটা দেব। এই যে ডিমটা ধুয়ে নিয়েছি এদিকে, আর করলা আর আলুটাও ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আর ডিমটা একটু কষানো হলে তখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি করলাগুলো। এইভাবে করলা ভাজি করলে করলা ভাজিটা খুব বেশি তিতা হয় না। আর এই তো কিছুক্ষণ হাই হিটে রান্না করে তারপর চুলাটা বন্ধ করে দেব। করলা ভাজিটা হয়ে গেছে, এখন পাঙাশ মাছটা ভেজে নেব। পাঙাশ মাছ আজকে ভুনা করব। হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই তো সবগুলো মাছের পিস ভাজা হয়ে গেছে। এখন আমি একটু রসুন ভেজে নিচ্ছি। রসুন ভেজে নিলে তরকারিটার স্বাদ একটু ভালো লাগে। আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমি আজকে তেজপাতা আর জিরার ফাঁকি দিয়ে, ভাজা জিরার যেই গুঁড়াটা হয় সেইটা দিয়ে আজকে পাঙাশ মাছটা রান্না করব। আর এই তো মশলাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেব যেন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। তারপরে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আর এর মধ্যে আম্মু আম কেটে নিচ্ছে। আমার ভাই রায়হান তো আচারের জন্য অনেক পাগল হয়ে গেছে। এক রকমের আচার বানিয়েছে, ওইটা দেখে আবার আম এনেছে। এখানে 3 কেজি আম রয়েছে। এই আচারটা খোসাসহ দেবে। আর আমটা কেটে নিয়েছে। আমের আটিটা খুবই বড় ছিল। আর এই তো আম্মু আম কেটে নিচ্ছে, আর এইদিকে আমার রান্নাটাও হয়ে এসেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেব, আর সাথে ভাজা মাছগুলোও দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর ভাজা জিরার গুঁড়া দিয়েছি। আমি এখন নামিয়ে রেখেছি। আর এইদিকে আম্মুর আম কাটাও হয়ে গেছে। এই যে আমগুলো কেটে আর দাগ কেটে রেখেছে আমের মধ্যে, যেন মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। আর এখন মশলা মাখবে আমের মধ্যে। হলুদ গুঁড়া আর লবণ দিয়ে তারপর সারা রাত রেখে দেবে। এটাকে বলে জাগের আচার।
আর হলুদ গুঁড়াটা আর লবণটা দিয়ে মেখে রাখলে আমটা একটু নরম হবে, তখন এই আমটা বাগার দেওয়া হবে। এই আচারটা খুবই মজা হয়। আর হ্যাঁ, সাথে মরিচের গুঁড়াও দেওয়া হচ্ছে। ঢাকনাসহ একটা পাত্র নিয়ে তারপর এটা সারা রাত রেখে দিতে হবে ঢাকনাসহ পাত্রের মধ্যে। তাই আমরা একটা নতুন বালতি নিয়েছি, সেই বালতির মধ্যে এটা সারা রাত রেখে দেব ঢেকে। আর এই তো সব কাজ শেষ করে তারপর চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর প্রথমে আমি করলা ভাজি নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, করলা ভাজি তো খুবই মজা হয় সব সময়। আর আজকে যেহেতু মাছের ডিম দিয়ে করেছি তাই খুবই ভালো লাগলো খেতে। আর এই তো ভাজি দিয়ে খাওয়া শেষ করে আমি পাঙাশ মাছটাও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল। তারপর সন্ধ্যার দিকে খেয়ে নিলাম আইসক্রিম, যেহেতু গরমটা একটু বেশি তাই খেয়ে নিলাম আইসক্রিমটা। আর তারপর চা খেয়েছিলাম। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।